আচ্ছা, আমরা এর আগে দেখছি স্কেলার ফাংশন, এইবার আমরা দেখব হচ্ছে ইনলাইন টেবিল ভ্যালুয়েট ফাংশন। ফাংশনের যে তিনটা টাইপ আছে তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড। A scalar function returns a single value. On the other hand, an inline table valued function returns a table. আমরা একটু আগে স্কেলার ফাংশন দেখলাম। স্কেলার ফাংশন কি করে? একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। কিন্তু আমার ইনলাইন টেবিল ভ্যালুয়েড ফাংশনটা কি করে? সে একটা টেবিল রিটার্ন করে। সিনট্যাক্স ফর ক্রিয়েটিং অ্যান ইনলাইন টেবিল ভ্যালুয়েড ফাংশন। আমরা যদি একটা ইনলাইন টেবিল ভ্যালুয়েড ফাংশন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? তার সিনট্যাক্সটা নিচে দেওয়া আছে। ক্রিয়েট ফাংশন, ফাংশন নেম, তারপরে হচ্ছে প্যারামিটার লিস্ট, আর রিটার্নস এর জায়গায় আমরা লিখব টেবল। রিটার্নস এর যে এখানে আমরা সাধারণত স্কেলারের ক্ষেত্রে কি করি? ডাটা টাইপ দিই, ইন্টিজার, স্ট্রিং, ডেট টাইপ এগুলো দিই। বাট আমরা এখানে কি করতেছি? এখানে আমরা ব্যবহার করতেছি টেবল। এরপরে হচ্ছে অ্যাজ দিয়ে রিটার্ন, আর এখানে সিলেক্ট স্টেটমেন্ট। এই হচ্ছে আমাদের ইনলাইন টেবিল ভ্যালুয়েড ফাংশন। নেক্সটে যাই। আচ্ছা, কনসিডার দিস এমপ্লয়ি টেবল শোন ভ্যালু। আমরা এই এমপ্লয়ি টেবলটা কনসিডার করে আমরা এরকম একটা রেজাল্ট সেট তৈরি করব। সরি, এটা হচ্ছে আমাদের টেবল, টেবলের ডাটাটা। আর আমাদের রেজাল্ট সেট হবে, আমরা জাস্ট এই ডিপার্টমেন্ট আইডির জায়গায় আমরা নামটা বের করব, বা এটাই আমাদের রেজাল্ট সেট। এটাই আমাদের রেজাল্ট সেট। আর আমাদের কোয়েরিটা হবে এরকম: ক্রিয়েট এ ফাংশন, ফাংশন নেম, সরি, create a function that returns employees by gender. তো আমরা এরকম একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনটা হচ্ছে ওই জেন্ডারের মাধ্যমে হচ্ছে আমরা ফিল্টার করে এমপ্লয়ির লিস্ট বের করব। সো ক্রিয়েট এ আর সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট ফাংশন, ফাংশন নেম, আর প্যারামিটারের মাধ্যমে আমরা জেন্ডারটা পাঠাচ্ছি, আর এটা রিটার্ন করতেছে কি? রিটার্ন করতেছে হচ্ছে একটা টেবিল। আর টেবিলের সিনট্যাক্সটা হচ্ছে এরকম: in return তার মধ্যে প্যারেনথেসিস দিয়ে আমরা আমাদের ওই সিলেক্ট স্টেটমেন্টটা লিখে দিলাম। তো আমরা এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা বরঞ্চ আরেকটা উইন্ডো ওপেন ক্রিয়েট ফাংশন, ফাংশন নেম দেই। কি নেম দেওয়া যায়? এখানে কি নেম দেওয়া আছে? এমপ্লয়ি বাই জেন্ডার। আচ্ছা, এখানে প্রিফিক্স ব্যবহার করা হয়েছে ফাংশনের আগে fn, যাতে করে বোঝা যায় যে এটা একটা ফাংশন। fn আন্ডারস্কোর এমপ্লয়ি বাই জেন্ডার। তারপরে প্যারামিটার দিয়ে জেন্ডার, জেন্ডার ভ্যালুটা আমরা পাস করি। জেন্ডার হচ্ছে ভার্কার টাইপের, সাপোজ 10। রিটার্ন করবে টেবল এস। এই টেবল থেকে আমরা ডাটা রিটার্ন করব। আইডি, নেম, ডিওবি দিলাম, জেন্ডার, তারপরে ডিপার্টমেন্ট আমাদের রেজাল্ট সেটটার সাথে মিল রেখে। আর আমরা হোয়াইল ক্লোজে দেব হচ্ছে আমাদের যে এই যে প্যারামিটারে যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমরা কম্পেয়ার।
করি। আচ্ছা, আমাদের ফাংশন ক্রিয়েট করা হয়ে গেল। ইনলাইন টেবিল বিল্ডের ফাংশন আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, inline table related functions. If you look at the way we implemented this function, it is very similar to a scalar function with the following difference. এটা আমরা যে ফাংশনটা ক্রিয়েট করলাম এটা স্কেলার ফাংশনের সাথে অনেক মিল আছে, বাট সামান্য কিছু ডিফারেন্সও আছে। সেটা কি? নাম্বার 1, we specified table as return type. এখানে আমরা রিটার্ন টাইপ হিসেবে টেবলটা দিচ্ছি, টেবল স্পেসিফাই করছি, এটা একটা ডিফারেন্স আছে। ইনস্টেড অফ এনি স্কেলার ডাটা টাইপ, এখানে সাধারণত আমরা টেবিলের জায়গায় ইন্টিজার বা var কার্ড দিতে পারি, ডেট টাইপ, সেই ওগুলোর জায়গায় আমরা দিলাম টেবল। এটা হচ্ছে স্কেলার ফাংশনের সাথে একটা ডিফারেন্স। The function body is not enclosed between begin and end block. এখানে আমরা begin and end block দিয়ে enclose করিনি, আমরা কিন্তু স্কেলারের ক্ষেত্রে as এর পরে begin end দিছিলাম। এটা আমরা এখানে দেখতে পারি, এখানে আমরা এই যে begin end দিছিলাম, আর এখানে আমরা ইন্টিজার ডাটা টাইপ দিছিলাম। বাট এবার আমরা টেবল দিছি ডাটা টাইপ, আর এখানে কোনো begin end দেইনি। সো এটা একটা ডিফারেন্স। The structure of the table that gets returned is determined by the select statement within the function. আমরা এই যে টেবলের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমরা এই সিলেক্ট স্টেটমেন্টে যে টেবলটা রিটার্ন করবে সেই স্ট্রাকচারটা আর এই টেবলের স্ট্রাকচারটাই সেম হবে। কথাটা এখানে বলা হয়েছে the structure of the table that gets returned, মানে যেই টেবলটা রিটার্ন হবে তার যে স্ট্রাকচারটা is determined by the select statement। মানে ওই যে আমরা যে টেবলটা এক্সপেক্ট করতেছি যেটা রিটার্ন হবে, যে টেবলটা, এই যে টেবলটা, টেবলের স্ট্রাকচারটা কি হবে, এই স্ট্রাকচারটা ডিটারমাইন হইতেছে এই সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে। সিলেক্ট স্টেটমেন্ট যেই স্ট্রাকচারে টেবল রিটার্ন করবে সেই অনুযায়ী এই টেবিলের স্ট্রাকচারটা ডিটারমাইন হবে, স্পেসিফাই হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। নেক্সটে যাই, কলিং দ্য ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা ফাংশনটা কিভাবে কল করব? এটা তো ইনলাইন টেবিল বিল্ডেড ফাংশন। আমরা এর আগে যেটা করছি স্কেলার ফাংশনটাকে কল করছি, এবার করব হচ্ছে ইনলাইন টেবিল বিল্ডেড ফাংশন। তো ইনলাইন টেবিল বিল্ডেড ফাংশনটা আবার কল করতে হবে একটু অন্যভাবে। সিলেক্ট স্টার ফ্রম দিয়ে তারপর হচ্ছে ফাংশনের নাম, আর এখানে হচ্ছে প্যারামিটার দিয়ে আমরা পাস করলাম। এটা হচ্ছে আমাদের ইনলাইন টেবিল বিল্ডেড ফাংশন কল করার সিস্টেম। এখন আমরা প্যারামিটার দিয়ে একটা ভ্যালু পাস করি, সাপোজ মেল। সো আমার সব ডাটা চলে আসছে। তো এখানে কিন্তু আমরা ডিবিউ ইউজ করি নাই, হ্যাঁ, যেটা হচ্ছে আগের বার আমরা করছিলাম। ডিবিউ ছাড়া কিন্তু আমরা স্কেলার ফাংশনটা কল করতে পারি নাই। বাট এটা যেহেতু ইনলাইন টেবিল বিল্ডেড ফাংশন, এটা আমরা ডিবিউ ছাড়াই কল করতে পারছি। তো এই হচ্ছে কল। আর as the inline user defined function is returning a table, issue the select statement against the function as if you are selecting the data from a table. এখানে আমার সিলেক্ট স্টেটমেন্টে ডাটাটা যেভাবে রিটার্ন করতেছে সেভাবেই হচ্ছে আমার টেবিলের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এবং সেভাবেই হচ্ছে আমার আউটপুটটা শো করতেছে বা রেজাল্টস শো করতেছে। Where can we use inline table builded function? Inline table builded functionটা আমরা কোথায় ব্যবহার করব? Inline table builded functions can be used to achieve the functionality of parameterized views. দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি কিন্তু প্যারামিটারাইজড ভিউ ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু যদি আপনার কখনো এরকম প্রয়োজন হয় যে প্যারামিটারাইজড ভিউর মতো কিছু একটা আপনার দরকার, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি কি স্টোর প্রসিডিউর ক্রিয়েট করবেন না, ভিউ ক্রিয়েট করবেন না, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন ইনলাইন টেবিল বিল্ডেড ফাংশন ক্রিয়েট করবেন। এটা খুব ইম্পর্টেন্ট। The table returned by the table builded function can also be used in join with other table. এটা আরেকটা বিষয়।
আপনার এই টেবিল ভ্যালুর ফাংশনটা আপনি ভিউর মতোই ব্যবহার করতে পারেন, অন্য একটা টেবিলের সাথে আপনি জয়েনও করতে পারেন। কনসিডার দ্য ডিপার্টমেন্ট টেবল। আমরা আমাদের আরেকটা টেবিল আছে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট টেবিলের ডাটাগুলি হচ্ছে এরকম। তো জয়েনিং দ্য এমপ্লয়িজ রিটার্ন বাই দ্য ফাংশন উইথ ডিপার্টমেন্টস টেবল। আমরা এই যে ভ্যালুগুলি পাইলাম, যে ডাটাগুলি পাইলাম এই ফাংশনটা ব্যবহার করে, এইটার সাথে আমরা চাইলে ডিপার্টমেন্ট টেবিলের একটা জয়েনিং করতে পারি। সেটা কি হবে দেখেন, এই যে ফ্রম দিয়ে আমার ফাংশনের নেম, এখানে একটা এলএস ব্যবহার করা হয়েছে, জয়েন করলাম হচ্ছে টিবিএল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট টেবিলের সাথে তার এলএস দেওয়া হয়েছে টি। আর এখানে আমার জয়েনিং কন্ডিশন ডিপার্টমেন্ট আইডির সাথে এমপ্লয়ি আইডির সাথে, এই আইডির সাথে জয়েন করা হয়েছে। এই যে এখানে আমাদের ওই টেবিলের একটা ডিপার্টমেন্ট আইডি আছে, এই যে একটা ডিপার্টমেন্ট। তো আমরা এটা করি, ডিপার্টমেন্ট আইডি from আচ্ছা সেম ডাটাটা আমরা পাইলাম। আচ্ছা এটা একটা এলাইজ দিলাম ই, ইনার জয়েন উইথ, আমরা টিবিএল ডিপার্টমেন্ট, আমাদের আরেকটা টেবিল আছে ডি, এর সাথে আমাদের এমপ্লয়ি আইডির সাথে জয়েন হবে। ও সরি, এটার হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, আর ডিপার্টমেন্ট আইডির আইডি। আর আমরা এই ডিপার্টমেন্ট আইডির জায়গায়, আচ্ছা এখানে আমরা এই এটা অ্যাম্বিগুয়াস কলাম, এই জন্য এটা দেখাচ্ছে এরর আসবে। আর এখানে হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট নেম। সো এখন আমাদের এই আইডির জায়গায় ডিপার্টমেন্ট নেমটা শো করবে, ডিপার্টমেন্ট নেমটা শো করছে। সো এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে ইনলাইন টেবিল বিলুয়েট ফাংশনটা আমরা জয়েনও করতে পারি। এটা আমরা টেবিল, যেমন একটা টেবিলের সাথে যেমন আরেকটা টেবিলের জয়েনিং করতে পারি, একইভাবে ইনলাইন টেবিল বিলুয়েট ফাংশনটার সাথেও আমরা আরেকটা টেবিলের জয়েনিং করতে পারি। এটা হচ্ছে আমাদের এখানে শেখার বিষয়। সো আমরা যখন এটা এক্সিকিউট করছি আমাদের এখানেও এই সেম রেজাল্টই আসছে। তো এই গেল আমাদের ইনলাইন টেবিল বিলুয়েট ফাংশন। এটার বিষয়ে আপনাদের কোনো কনফিউশন আছে? বুঝতে পারা গেছে বিষয়টা? ইনলাইনের ব্যাপারে কোনো ইনলাইন ভাই, হ্যাঁ বলেন। সাইদের ভাই, ওই যে ইনলাইন টেবিল ভ্যালুড ফাংশনের যে প্যারামিটারটা, হ্যাঁ প্যারামিটারটা তো আপনি একটা মেইল দিয়ে দেখাইছেন, কিন্তু এই প্যারামিটারটা ধরেন টেবিল থেকে প্যারামিটারটাকে কালেক্ট করবে, সেখানে মেইল থাকতে পারে, ফিমেল থাকতে পারে, আননোন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ক্ষেত্রে কি হবে যখন দুই তিনটা ভ্যালু পাবে? আপনি চেঞ্জ করবেন, আপনি এখানে মেল দিতে পারেন, ফিমেল দিতে পারেন না। হ্যাঁ, আমি তো ফিক্স পাঠাবো না, আমি ভ্যালুটা আবার ইয়া করে দিব, ভ্যালুটা আবার সিলেক্ট করাই দিব টেবিল থেকে, যে টেবিল থেকে তুমি যা পাও। হ্যাঁ, আপনি কি মনে করতেছেন এখানে আমরা হার্ড কোডেড ভ্যালু দিছি? এটা তো হার্ড কোডেড না, এটা তো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি মেলের জায়গায় ফিমেল দেন, সমস্যা নাই, দেন ফিমেল দিলাম, যদি ফিমেল থাকে তাহলে আসবে। যখন ও একবার পাবে মেল, একবার পাবে ফিমেল, আমি সেটা বলি নাই, আমি বলছি ও তো মাল্টিপল ভ্যালু পাবে। মাল্টিপল ভ্যালু পাবে বলতে একটা টেবিল, হ্যাঁ একটা টেবিল থেকে যদি রিড করাই, একটা টেবিলে তো মেলও আছে ফিমেলও আছে। হ্যাঁ, এখন টেবিলের ফার্স্ট রোটা রিড করলো তখন মেল পাইলো, সেকেন্ড রোটা রিড করলো তখন ফিমেল পাইলো। সেই ক্ষেত্রে কি টেবিল ভ্যালুর যে ফাংশনটা এটা ইউজ করা যাবে কিনা, মানে সেই ক্ষেত্রে রেজাল্ট দিবে কিনা? যাবে, এটা তো আমরা এই যে এটা তো ডিপেন্ড করে হচ্ছে আপনার এই যে সিলেক্ট স্টেটমেন্টের উপর। হ্যাঁ, এই যে সিলেক্ট স্টেটমেন্ট, এখন আমি যদি এখানে হোয়ার ক্লোজ উঠায়া দেই, আমি এখানে হোয়ার ক্লোজ উঠায়া দিলাম, আরে ভাই আমরা তো এটা একটা
জেন্ডার পাঠানোর ফিল্টার ইউজ করছি, একটা কন্ডিশন ইউজ করছি যে এই ডাটা আমার দরকার, এটা দরকার, আমি আমার যেভাবে প্রয়োজন সেভাবে আমি আমার ফাংশনটা ক্রিয়েট করব। হ্যাঁ আমি হোয়ার ক্লোজ থেকে উঠাইয়া দিলাম, দেখেন এইবার দেখেন কি ঘটে ঘটনা। ক্রিয়েট করলাম, এখন আমার এইখানে দেওয়ারই দরকার নেই, না প্যারামিটারলেস হয়ে গেল। এখন যা আছে সব চলে আসবে, সব চলে আসছে। ওইটা এটা হচ্ছে সিলেক্ট স্টেটমেন্ট, আপনি আপনার মতো করে সাজাইবেন, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে সাজাবেন। তো আর কোনো কনফিউশন আছে? বোঝা গেছে বিষয়টা? সামনে আগাই। আচ্ছা।